আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চারিদিকে কি শুরু হলো? একটা রাষ্ট্র সেই রাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে তরুণী, আপনারা জানেন গুলশান এলাকা ভিআইপিদের এলাকা। এই অঞ্চলে পুলিশ প্রশাসন তেমন অ্যাক্টিভ নয় বা এই অঞ্চলে তেমন অভিযানও চালায় না। এই সুযোগেই সেখানে মাদকের একটা আতুরখানা বা আতুর ঘরে পরিণত হয়েছে। তারা একটা মহল কি করেছে, আপনার এক সরকারি কর্মকর্তাকে ডাকছে, ফোন দিয়ে ডাকছে বা বিভিন্ন হেল্পের কথা বলছে, তার কষ্টের কথা বলছে তরুণী। এক পর্যায়ে তারা সেই কর্মকর্তা দেখা করতে মানে ইচ্ছা প্রকাশ করে। তাকে বসুন্ধরা গ্রুপে দেখা করতে বলা হয়। বসুন্ধরার ওখানে যে দেখা করার পরে তারা হয়তো বা তাকে অজ্ঞান করে বা কোনো কিছু এই যে শয়তানের নিঃশ্বাস জাতীয় কোনো কিছু করে তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়, নিয়ে যে গুলশানে যে তাকে পিটানো হয়, ইচ্ছামতো পিটিয়ে তাকে নগ্ন করে অপ্রীতিকর ভিডিও করে এবং তাকে 20-22 ঘন্টা পরে যখন তার জ্ঞান ফেরে তখন সে ভিডিওটা দেখানোর পরে তার কাছে 3 কোটি টাকা নাকি দাবি করা হয়। পরবর্তীতে সেটা 35 কোটি টাকা, 35 লাখে একটা ফয়সালা হয় যে 35 লাখ দিলে হবে। পরবর্তীতে তাকে 15 লাখ মনে হয় দেয়, 15 লাখ না 10-15 লাখ এরকম দিয়েছে। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পরে বাকি টাকাটা নেওয়ার জন্য তারা কর্মকর্তা পুলিশের সাথে, প্রশাসনের সাথে যোগাযোগ করে এবং বাকি টাকাটা তারা নেওয়ার জন্য তাদেরকে ডাকলে যখন আসে তখন তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ অবস্থায় আবার আর এক জায়গায় দেখলাম এক স্থানে ডাকাতি করার পরে তা প্রহরীর স্ত্রীকে আবার ডাকাতরা ধর্ষণ করেছে। এরপরে আর একটা জায়গায় দেখলাম ঘুরতে গেছে, সেখানে 9 বছরের এক শিশু হায়নার মানে শিকার হয়ে সেখানেও ধর্ষণের শিকার হয়েছে। এই যে অবস্থা বাংলাদেশে প্রতিনিয়ত দেখা যাচ্ছে, বিভিন্ন স্থানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কখনো শোভনীয় নয়। এরপরে আবার দেখলাম এয়ারপোর্টে একটা জামিয়া মাদ্রাসায়, দারুল কি জামিয়া মাদ্রাসায়, সেখানে দখলদারিত্ব চলছে, প্রশাসনে হস্তক্ষেপ দাবি করেছে। যারা বাইরে অবস্থান করছে তারা বলছে যে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলা আছে, তারা নাকি ভেতরে আছে এবং তারা কোনো কথা শুনছে না এবং প্রশাসন তাদেরকে নাকি সাহায্য সহযোগিতা করেছে না। এখন তো আবার সিস্টেম হয়ে গেছে এরকম, কোনো কিছু হলেই জুলাই গণঅভ্যুত্থানের কথা বলে ফায়দা নেওয়ার চেষ্টা করে বা আওয়ামী লীগের দোসরা, আওয়ামী লীগের দালাল বলে ফায়দা নিতে চায়। এই হলো দেশের অবস্থা, পরিবেশ পরিস্থিতি দিনকে দিন ঘোলাটে হয়ে যাচ্ছে। এরপরে বিএনপি যে ঘোষণা দিয়েছে যে উপদেষ্টা সরকার বাপ ডেকে নির্বাচন দিতে বাধ্য হবে, সব কিছু মিলায়ে আমার মনে হচ্ছে ঈদের দিন থেকে শুরু করে এরপরে ব্রাহ্মণবাড়িয়ায় দেখলাম যে ফুটবল খেলাকে কেন্দ্র করে 2 গ্রামের মধ্যে লাঠি সোটা নিয়ে সেই দাঙ্গামা সংঘর্ষ, সে ইলাই কাণ্ড। এরপরে হবিগঞ্জে টর্চ, মানে সারাদিন তো মারামারি হয়েছে, টর্চ লাইট জ্বালিয়ে 3 ঘন্টা নাকি সেখানেও সংঘর্ষ চলেছে এবং 1.5 শতাধিকের উপরে লোকজন সেখানে আহত হয়েছে। এই হলো দেশের পরিবেশ পরিস্থিতি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।